এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, শহরের ব্যস্ততম হিলকার্ট রোডের ডাকাতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শিলিগুড়ি শহরের ব্যস্ততম হিলকার্ট রোডে ডাকাতি। সোনার দোকানে ডাকাতির ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। দেখুন, সেই ডাকাতিরা, সেই দুষ্কৃতীরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো সেই সোনার দোকানে লুটপাট চালাচ্ছে। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, কালো মাস্ক পরে রীতিমতো দুষ্কৃতীরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে, সেই রেড ইন্ডিকেটর দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্রের দিকে। দেখুন, সেই আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু রীতিমতো হিলকার্ট রোডে সেই সোনার দোকানে দুষ্কৃতীরা ডাকাতি চালায়। 6 জনের একটি দল কিন্তু ডাকাতির ঘটনায় জড়িত। শহরের ব্যস্ততম হিলকার্ট রোডে ডাকাতি। দুষ্কৃতীরা কালো রঙের হেলমেট পরে এসেছিল ডাকাতির জন্য এবং রীতিমতো হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু সেই সোনার দোকানের ডাকাতির ঘটনা ঘটায় এবং সোনার দোকানের সমস্ত সোনার গয়না নিয়ে কিন্তু চম্পট দেয়। শিলিগুড়ির সোনার দোকানে কিন্তু ডাকাতি, সোনার দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় এলাকায় ইতিমধ্যেই কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। ঠিক কি ঘটেছে, কিভাবে ডাকাতি হলো, কি জানা যাচ্ছে, কি জানাচ্ছে সেখানকার স্থানীয় মানুষরা? দেখো, শিলিগুড়ির বুকে এটা কিন্তু চাঞ্চল্যকর একটি ঘটনা যে রবিবার ভর দুপুরে একদম শিলিগুড়ি শহরের প্রধান যে জনপদ অর্থাৎ হিলকার্ট রোডে একটি সোনার দোকানে ডাকাতি। অর্থাৎ 5 থেকে 6 জনের একটি ডাকাত দল মাথার মধ্যে হেলমেট পরে তারা কিন্তু সোনার দোকানে ঢুকে পড়ে এবং প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ঢুকে সোনার দোকানে ঢুকে পড়ে এবং নিমেষের মধ্যে সমস্ত সোনা গয়না তারা একটি ব্যাগের মধ্যে নিয়ে যায়। আতঙ্কিত এই হামলাতে সোনার দোকানের কর্মচারীরা ছিল এবং যারা এখানকার ক্রেতা ছিল তারা কিন্তু হকচকিয়ে যায়। প্রত্যেকে কিন্তু ওই ডাকাত দল আগ্নেয়াস্ত্র উঁচিয়ে সাজায়। স্বাভাবিকভাবেই সবাই কিন্তু প্রাণের ভয়ে চুপ হয়ে যায়। কিছুক্ষণের নিমেষের মধ্যেই তারা কিন্তু ওই সোনাদানা নিয়ে সোনার দোকান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যেতে সঙ্গে সঙ্গে তারা কিন্তু পুলিশকে ফোন করে। অর্থাৎ সোনার দোকানে যে কর্মচারী ছিল তারা কিন্তু পুলিশকে ফোন করে, 100 ডায়ালে ফোন করে। পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসে। এর মধ্যে স্থানীয় কিছু বাসিন্দা এবং সোনার দোকানের যেসব কর্মচারীরা ছিল তারা কিন্তু একত্রিত হয়ে 2 জনকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ এসে ওই 2 জনকে কিন্তু উদ্ধার করেছে। একটি উল্লেখযোগ্য ঘটনা যে সিসিটিভি যে ফুটেজ এই কিছুক্ষণ আগেই আমাদের হাতে এসছে, তাদের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে দুষ্কৃতীরা প্রত্যেকে কিন্তু মাথার মধ্যে হেলমেট ছিল এবং যতদূর আমরা যেতে পেরেছি তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু হিন্দি ভাষায় কথাবার্তা বলছিল। অর্থাৎ একটা কথা কিন্তু পরিষ্কার যে ডাকাত দল এসেছিল তারা কিন্তু এই অঞ্চলের না, এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এবং তারা কিন্তু বারবার হিন্দিতে কথা বলছিল। এর সঙ্গে উল্লেখযোগ্য থেকে বড় ঘটনা যে কয়েকদিন আগেই অর্থাৎ 2 দিন আগেই শিলিগুড়িতে চম্পাশাড়ি মোড়ে এটিএম এ ডাকাতি হয়েছিল। এটিএম কেটে 10 লক্ষ টাকার বেশি এবং সেখানেও সেই ডাকাত দল এসেছিল। সেখান থেকে সিসিটিভি ফুটেজ মিলিয়ে মোটামুটি পুলিশ নিয়ে ধারণা করেছে ডাকাত দল কিন্তু বিহার থেকে এসেছিল এবং তারা সেই এটিএম লুট করে বিহারের দিকে চলে গেছে। স্বাভাবিকভাবেই শিলিগুড়ি শহর যে এখন দুষ্কৃতীদের বড় আখড়া হচ্ছে এটা কিন্তু তার প্রমাণ। একের পর এক ঘটনা ঘটছে, বিভিন্ন ডাকাতির থেকে শুরু করে বিভিন্ন রকম গোলমাল, বিভিন্ন রকম জমি দখল, বিভিন্ন রকম মাফিয়া গ্যাং, প্রত্যেকেই আজকে এই ডাকাতি হওয়ার কিছুক্ষণের মধ্যে সেখানে কিন্তু শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ চলে আসেন। শঙ্কর ঘোষ এসে জানান যে তিনি খবরটা শুনেই চলে এসেছেন এবং পুলিশের কাছে অনুরোধ করব যে ডাকাত দল যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। শিলিগুড়ি শহরের মেয়রও তিনি চলে এসেছেন। তিনি চলে এসে বলেন শহরের মধ্যে এই ধরনের ঘটনা বরদাস্ত করা যায় না, এইভাবে কেন ঘটনা ঘটছে পুলিশকে খতিয়ে দেখতে হবে। সব কথায় একের পর এক এই ধরনের দুষ্কৃতীদের হামলা এবং ডাকাতি শিলিগুড়ির মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। বিশেষ করে শিলিগুড়ি শহরের প্রধান প্রাণকেন্দ্র অর্থাৎ হিলকার্ট রোডের মধ্যে এই ধরনের ডাকাতি সবাই কিন্তু মানে আচমকা অস্বাভাবিক হয়ে গেছে এবং তারা কিন্তু হতভম্ব হয়ে গেছে যে শিলিগুড়ি শহরের প্রধান রোড এই হিলকার্ট রোডের মতন জায়গার মধ্যে ডাকাত দল এসে ডাকাতি করার সাহস পেল কি করে। এবং প্রত্যেকে কিন্তু হাতে আগ্নেয়াস্ত্র নিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে ডাকাত দল কিসে করে এসেছিল, মোটর বাইকে করে না কোনো গাড়িতে করে। কিন্তু ডাকাত দল যাদেরকে দোকানে ঢোকে, দোকানের কর্মী এবং যারা সিকিউরিটি গার্ড ছিল তারা কিন্তু পরে জানিয়েছেন আমরা কিন্তু বুঝতে পারিনি, হঠাৎ করে দেখি আগ্নেয়াস্ত্র নিয়ে এখানে ঢুকেছে এবং সমস্ত কিছুক্ষণের মধ্যেই সবাইকে ভয় দেখিয়ে দোকানের যত স্বর্ণালঙ্কার ছিল সমস্তটা ব্যাগে তারা কিন্তু পালিয়ে যায়। পালিয়ে যেতে 2-1 জনের দেরি হয়, সেই কারণেই তৎক্ষণাৎ কিন্তু স্থানীয় লোকজন বাসিন্দারা ডাকাত বলে চিৎকার করে, তখন তারা কিন্তু 2 জনকে ধরে মানে পুলিশ কিন্তু 2 জনকে নিয়ে যায় এবং সন্দেহভাজন অবস্থায় পুলিশ কিন্তু আরো 2 জনকে ধরেছে। পুলিশ সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখে কিন্তু বলতে পারবে ডাকাত দল কতজনের, তারা কিন্তু এই অঞ্চলের না ভিনদেশী সেটা কিন্তু এখনো নিশ্চিন্ত নয়।
তবে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই পুলিশ কিন্তু বিস্তারিত জানাতে পারবে। অংশমান, ওই দোকানের কর্মচারীরা কিছু জানিয়েছেন? দেখো, কর্মচারী কিন্তু একটা আতর্কিত আক্রমণে সবাই কিন্তু হকচকিয়ে যায়, এবং যেহেতু ভর দুপুর বেলায় হিলকার রোড কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, সেখানে 5-6 জন আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে দোকানের মধ্যে ঢুকে যাওয়ার পর সেখান থেকে সমস্ত সোনা দানা নিয়ে যায়। তারা কিন্তু আকস্মিক এই ঘটনায় হকচকিয়ে যায় এবং তারা বুঝে উঠতে পারে না যে কি করবে। দোকানের মধ্যে সেই সময় বেশ কিছু ক্রেতাও ছিল এবং সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যারা ক্রেতারাও কিন্তু হকচকিয়ে যায়। তারা স্বাভাবিকভাবে হাতে আগ্নেয়াস্ত্র থাকা অবস্থায় তারা কিন্তু কেউ ডাকাত দলের সামনে কোন রকম মুখ খুলতে বা ডাকাত দলকে বাধা দেওয়ার সাহস পায়নি। এই ধরনের ঘটনায় কিন্তু তারা হকচকিয়ে যায়। কর্মচারী যারা ছিল তারা কিন্তু বলছে শিলিগুড়ি শহরে এই ধরনের ঘটনা ঘটেনি। তারা আচমকা সেকেন্ডে কয়েক মিনিটের মধ্যে সমস্ত ঘটনা ঘটিয়ে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যায়। ধন্যবাদ অংশমান আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর ছিল, রীতিমতো সোনার দোকানের ডাকাতি, শিলিগুড়িতে সোনার দোকানের ডাকাতি, এবং এই ঘটনায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং বিধায়ক শঙ্কর ঘোষ কি জানিয়েছেন আমরা শুনবো। কমিশনের সাথে আমার কথা হয়েছে যে প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। কথা বলি, তারপরে বুঝতে পারবো। দাদা, প্রথমে এটিএম লুট, এবার সোনার দোকান লুট, কোথাও কি শহরের নিরাপত্তা একেবারে তলানিতে? না, একেবারে তলানির এই কথাটা ঠিক নয়। ওইখানেও চেস করা হয়েছে এটিএম যেটা হয়েছিল, এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে, এবং এখানে ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন। দেখুন, যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলবো, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে, এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, 2 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক।